আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল দিয়ে এবং রুই মাছের ডিম দিয়ে কিভাবে খুব সুন্দর রান্না তৈরি করবেন। প্রথমে রুই মাছের ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। 10-15 মিনিট সিদ্ধ করলে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং কিছু হলুদের গুঁড়ো। এর মাঝে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো আমি লাল করে ভেজে নেব। এখন আমি পটলগুলো উঠে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু তেল অ্যাড করব এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর মাঝে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এগুলো আমি 4-5 মিনিট রান্না করব এবং 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। এখন আমি 2-3 মিনিট রান্না করব এগুলো। এখন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করছি যেন লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো। এগুলো আমি ভালো করে রান্না করব। 5-6 মিনিট রান্না করলে হবে এবং খেয়াল রাখবেন যেন লেগে না যায়। এবং এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। চার 5 মিনিট রান্না করলে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলি। এখন এগুলো আমি সুন্দর করে 4-5 মিনিট রান্না করব। এই রেসিপিটা আপনারা ঘরের ভিতরে ট্রাই করবেন এবং খেতে খুব অসাধারণ। এবং আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে আসছে এখন কালারটা। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলি। এগুলো ভালো করে মিক্স করব। দেখুন আস্তে আস্তে কালার আসছে কত সুন্দর। এখন আমি ডিমগুলো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমাদের রান্না হয়ে গেছে। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ এবং শীঘ্রই আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।